উইকেন্ড মানেই বাঙালিদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দীঘা। তো আমার তো ওল্ড দীঘাটা বিশেষ করে বেশি ভালো লাগে, কেননা ফাঁকা থাকে আর আমরা যে হোটেলটায় বারবারই যাই সেখান থেকে সমুদ্রটা খুব সুন্দর এনজয় করা যায়। এটা হচ্ছে সকালবেলার একদম সানরাইজ ভিউটা খুব সুন্দর লাগছে দেখো হোটেল থেকে। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম মোহনার দিকে। ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম পরিষ্কার ক্লিন একদম ওয়েদার, একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও ছিল, তো বেশ ভালো লাগছিল। আর রিকেরও বেশ ভালো লাগছিল। মোহনাটা ফার্স্ট টাইম ও এলো, দারুণ এনজয় করছিল ও, কারণ এর আগে দীঘা এসে মোহনাটা কোনোবার আমাদের আসা হয়নি। তো এইবার তারপরে ও তো সুইমিং পুল যেতেই হবে, খুব দুষ্টুমি করে সুইমিং পুলে গিয়ে, বাবার সাথেও খুব এনজয় করে। তারপরে আমরা এবার প্রথম দেখলাম হচ্ছে জগন্নাথ টেম্পল, যেটা নতুন তৈরি হচ্ছে ওটা দেখলাম, তো অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপর তো দীঘা এসে ডাব তো খেতেই হবে, জল তেষ্টা পেলেই কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট অপশন। ডাব খুবই ভালো। আর তারপরে বিচের সাইডে যে দোকানগুলো আছে, ইভিনিংয়ে রিক খুব এনজয় করছিল, ওর বেলুন ফাটাতে খুব ভালো লাগছিল, তো এখানে ওকে নিয়ে এলাম। কিছু শপিং করাও হলো আমাদের, টুকটাক জিনিসপত্র প্রায়ই প্রত্যেকবার আসলেই করি, তো এবারও আর মিস করব কেন। তো কাজু বাদাম কেনা হয়েছিল আর কিছু টুকটাক জিনিসও কেনা হয়েছিল ওখানকার লোকাল। তারপর আবার পরের দিন সকালে ভাবলাম একটু স্নান করা যাক, জলে পা দেওয়া যাক, তো একটু ডাব টাব খেয়ে গিয়ে দেখলাম যে না, বোধহয় অমাবস্যা ছিল বলে জানি না, আমার অত আইডিয়া নেই। তো ওখানকার লোকাল লোকেরাই বলছিল নামবেন না, জল কিন্তু খুব মানে ইলেকট্রিক এর মতো, আর একদম মানে সামনে চলে এসছে, এতটা কাছে কোনোদিন আমরা এতবার গিয়ে জল দেখিনি, একদম দেখো কাছে চলে এসছে, যেখানে বসে থাকে আমরা মানে আর দূরে জল থাকে, তো এখানে একদম সামনে। তারপরে কি করব, স্নান টান করে ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। তো ইউক্যালিপটাসের বনের মাঝখান দিয়ে, মানে দুপাশে ভর্তি ইউক্যালিপটাসের গাছের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তো মনে হচ্ছিল একটু বাম থাকলে ভালো হয়। তো সৌম্য গিয়ে ঝট করে একটা ইউক্যালিপটাসের পাতার ডাল নিয়ে এলো, গন্ধ শুকতে শুকতে বাড়ি ব্যাক করলাম।